যে ম্যাক্সিমাম এই সিস্টেমে যারা এসছে তারা ম্যাক্সিমাম মানুষ আছেন ওজন কমাতে। মাসে 2 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলো ওজন কমে যাচ্ছে, কিন্তু ওজন বাড়ানোর ক্ষেত্রে এই সিস্টেমে খুব কমই মানুষ আছে। আর এখনকার যেগুলো যে দিনে যে খাবারগুলো আমরা খাই, সেগুলো কিন্তু যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু ম্যাক্সিমাম খাবার কিন্তু খাওয়ার পরে ওজন বেড়ে যাচ্ছে। সেই ওজন বাড়ার কারণটা কি আর ওজন লস হওয়ার কারণটা কি, এটা জানতে হবে। প্রথমত জানতে হবে ওজন যে বাড়ে, কি বাড়ে। আপনার শরীরে কিছু হাড়, কিছু জল, কিছু মাসেল আর কিছু ফ্যাট আছে। তাহলে বাড়ার মধ্যে কি বাড়বে? মাসেল বাড়বে আর ফ্যাট বাড়বে। তো যে খাবারগুলো খাই সেগুলোতে আমাদের ফ্যাট ম্যাক্সিমাম বেড়ে যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষের শরীরে ফ্যাট, নিউট্রিশন যুক্ত খাবার কম আছে, কিন্তু ক্যালোরি এমন হাই আছে, সেই ক্যালোরি হাইর জন্য আপনি যে পরিমাণ কাজকর্ম করে বেড়াচ্ছেন তার থেকে অধিক পরিমাণ ক্যালোরি খেয়ে নিচ্ছেন। আর সেই ক্যালোরি 1800 ক্যালোরি জমার পর আপনার শরীরে ফ্যাট জমতে থাকছে। প্রতি 1800 ক্যালোরি কনজাম্পশন আপনার শরীরে হলে 1 কিলো আপনার ফ্যাট বেড়ে যাবে। আর সেই ফ্যাটটা 1 কিলো 1 কিলো বাড়তে বাড়তে আমরা পৌঁছে যাই 100 কিলো পর্যন্ত ফ্যাট বেড়ে যায়। ওকে। আবার সেই ফ্যাট জলের মধ্যে এমন ভাবে বাড়তে থাকে, সেই ফ্যাটটাকে আবার কমিয়ে দেওয়া যায় যদি আপনি সেই ক্যালোরি গুলো বার্ন করেন। আপনি যে এক্সারসাইজ বা যে জিনিসগুলোকে আমি করে করাই, সেতে কিন্তু আপনার ওজন কমে যাবে কিন্তু শরীর দুর্বল হয়ে যাবে। সকালে আজকের পার্টে কারা কারা ছিলেন একটু হ্যান্ড রাইজ করুন দেখি, কারা কারা সকালের সিস্টেমে ছিলেন এখানে যারা প্রেজেন্ট আছে। রাইট। দেখুন, সকালে একটা টপিক নিয়ে আমি বলেছিলাম যে কবজা জাং ধরে গেলে তাকে কিভাবে নাড়ালে সেই কবজাটা আবার ইজি হয়। ঠিক একই রকম ভাবে আপনার শরীরে জয়েন্টে যেসব জায়গাগুলো মানে জাং ধরে যায় বা সেগুলো স্টিফ হয়ে যায়, সেগুলো কিভাবে মুভমেন্ট করলে সেগুলো ঠিক হয়। তো জোর করে যদি কোনো জিনিস করতে চাই, যে সিস্টেমটা হচ্ছে আমাদের ন্যাচারাল ভাবে আছে, সেটা যদি জোর করে করতে চাই তাহলে কিন্তু সেই জায়গাটা এমন পার্মানেন্টলি ভাবে স্টিফ হয়ে বসে যাবে, সেটা আর করা যায় না। যেটা হচ্ছে ডাক্তারি পরিভাষায় হচ্ছে আমরা অপারেশন। যে জিনিসটা সহজে নড়বড় হচ্ছে না তাকে অপারেশন করে যখন আপনি করতে যাবেন, সেটা যদি একটু ভুলভাল হয়ে গেছে তাহলে কিন্তু সেই প্রবলেমটা আপনার সারা লাইফ আপনাকে বয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, তাহলে এই একই নিউট্রিশন আপনার শরীরে গিয়ে ওজন কমাচ্ছে, ওজন বাড়াচ্ছে, শরীরে যে যে ঘাটতিগুলো আছে সেগুলো ফিল আপ হচ্ছে, তাই তো? তো আজকের যে টপিকসটা বললাম, যে এই খাবার আপনাদের ওজন কমে যাচ্ছে, কিন্তু ওজন আপনার বাড়িতে বা আপনার পারিপার্শ্বিক বহু মানুষ আছে, তারা খাচ্ছে সবকিছুই করছে কিন্তু শরীর লাগছে না। তার মানে তার শরীরে মাসেল কম হয়ে যাচ্ছে, তার শরীরে যে ভালো ফ্যাট থাকার কথা সেগুলো ঠিকঠাক হচ্ছে না। তো আজকের টপিক, কিভাবে ওজন আমরা বাড়াবো এই কমিউনিটির মধ্যে থেকে বা এই নিউট্রিশন ব্যবহার করে। প্রথমত, আমাদের চারিপাশে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে খান, তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে, তাই তো? তো সেরকম কতগুলো খাবার আমি স্ক্রিনে আমি শো করছি লেখাগুলো, সেগুলো আপনারা পড়তেও পারেন এবং তার সাথে সাথে আমি বিশ্লেষণও করে দিতে পারি। হাই ক্যালোরি খাবার খেলে আপনার শরীরে যারা রোগা আছে তারা কিন্তু ঠিক হয়ে যাবে, হাই ক্যালোরি খাবার। তো আপনারা বলবেন যে স্যার, আমি তো যে চাউমিন যে আমি আমরা খাই, বিরিয়ানি যে খাই, সেগুলো তো হাই ক্যালোরি, কিন্তু সেগুলো খেয়েও কিন্তু শরীর লাগছে না, লাগবে না। হাই ক্যালোরি নিউট্রিশন যুক্ত হাই ক্যালোরি খাবার খেতে হবে। ওই খাবারগুলো আপনার ক্যালোরি বাড়িয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু আপনাকে মোটা করে দিচ্ছে।
আপনার সচরাচর যেসব জিনিসগুলো আপনারা পাশাপাশি আপনারা প্রত্যেক দিন প্রায় হাতের কাছে পেয়ে থাকেন এবং নিয়েও থাকি, সেগুলো আপনারা দেখুন। 1 নম্বরে আছে মিল্ক, দুধ একটা হাই ক্যালোরি যুক্ত খাবার। রাইস, ভাতও একটা হাই ক্যালোরি যুক্ত খাবার। ড্রাই ফ্রুট যেগুলো আছে, প্রোটিন, হ্যাঁ। তারপরে রেড মিট, ফ্যাটি অ্যান্ড ওয়েল ফিশ, পটাটোস মানে আলু, হ্যাঁ, হোল গ্রেইন ব্রেডস, রুটি মানে আটার তৈরি রুটি, হুম। তো অ্যাভোকাডো ফল আপনারা জানেন, হোল এগস মানে ডিম, হেলদি ফ্যাটস অ্যান্ড এবং ডার্ক চকলেট অনেকেই নাম শুনে থাকবেন, এগুলো কিন্তু হাই ক্যালোরি যুক্ত খাবার। কিন্তু আমরা এই খাবারগুলো নিয়ে এসে প্রত্যেকদিন মেনটেন করে খেতে পারি না, তাই তো। তো হার্বাল লিফ নিউট্রিশন ঠিক এই সব খাবারগুলো থেকে মেজারমেন্ট করে এমন একটা সেলুলার নিউট্রিশন তৈরি করেছে, যেটা আপনার শরীরে ক্যালোরিও বাড়িয়ে দেবে, সাথে সাথে ফ্যাটও আপনাকে বাড়িয়ে দেবে। আর শরীরে জল, আমাদের 3টে জিনিস বাড়ে, মাথায় রাখুন। জল, শরীরে জল প্রয়োজন, জলটাকেও বাড়িয়ে দেয়। শরীরে ফ্যাট প্রয়োজন, ফ্যাটটাকেও বাড়ায়, ভালো ফ্যাট। এবং শরীরে মাসেলটাকেও বাড়িয়ে দেয়। যেটা এই সব খাবারগুলো আমরা এখন তো হেলদি পাচ্ছি না, ন্যাচারাল জিনিস পাচ্ছি না। এইগুলো কোম্পানি বিক্রি করবার জন্য বা তাদের লাভের আশা বেশি, মানে লাভ বেশি করবার জন্য সেই খাবারগুলোকে এমন কিছু জিনিস ভেজাল দিয়ে তৈরি করে দেয়। ফলে কিন্তু সেই খাবারগুলো নিউট্রিশনাল ফুডগুলো থাকে না। ফলে কিন্তু আমরা ওই খাবারগুলো খেয়েও আমরা সুস্থ নেই। তাই এমন কিছু খাবার যেটা আমাদেরকে মানে এই হার্বাল লাইফ নিউট্রিশনের মধ্যে তুলে দিয়েছে, যেগুলোর মধ্যে এই সব জিনিসগুলো পাচ্ছি এবং ন্যাচারাল ভাবে পাচ্ছি, ফলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকছে। ওকে। তো এই জিনিসগুলো আমরা কোথা থেকে পাই, আমরা একটু দেখে নেব। ওকে, প্রথমে আমরা চলে যাই প্রোটিন যুক্ত খাবার কারা কারা খেয়েছেন। প্রোটিন আমরা কোথা থেকে পাই আমরা জানি, যে মটর জাতীয় খাবার থেকে, দুধ থেকে আমরা প্রোটিন পেয়ে থাকি। তো সেগুলো যেহেতু ভেজাল যুক্ত খাবার, সেই জন্য খেয়েও আমরা কিন্তু শরীর ঠিক থাকছে না দিনের পর দিন। মানে অভাব কারণে সেই সব জিনিসগুলো আমরা আহ, না পাওয়ার জন্য আমাদের শরীর কিন্তু কমজোরি হয়, কোষগুলো কমজোরি হয়, অর্গান কমজোরি হয়। ফলে কিন্তু বিভিন্ন রোগে আমরা ভুগতে থাকি। তো পার্সোনাল প্রোটিন পাউডার কারা কারা খেয়েছেন, একটু হ্যান্ড রেজ করুন দেখি। ওকে, পার্সোনাল প্রোটিন যারা শেক খেয়েছেন তারা কিন্তু এই পার্সোনাল প্রোটিন পাউডার খেয়েছেন। এইটা আপনারা 1 চামচ করে নেন শেকের সাথে, তাই তো। তো প্রোটিন আমাদের শরীরে দরকার আছে। এবারে জেনে নিন আমাদের শরীরে কি কি দরকার আছে। আমরা সাধারণভাবে বলি যে আমাদের শরীরে ভিটামিন দরকার আছে, আমাদের শরীরে প্রোটিন দরকার আছে, আমাদের শরীরে কিছু শর্করা জাতীয় খাবার দরকার আছে। হার্বাল নিউট্রিশন এমন কিছু কয়েকটা দেখুন, যেগুলো আলাদা আলাদা করে আমরা কালেক্ট করতে আমাদের অনেক টাকা ব্যয় হয়ে যায়, অনেক টাকা খরচ হয়ে যায়। যেটা হার্বাল লাইফ নিউট্রিশন 3টে কৌটোর মধ্যে ওই 114টা নিউট্রিশন কিন্তু দিয়ে থাকে, যেগুলো কৌটোর গায়ে আপনারা একটু পড়ে দেখবেন যে কি কি দিয়ে থাকে। এবং আমাদের এই শরীরটাকে প্রত্যেকদিন মানে নিউট্রিশনের মধ্যে প্রোটিন লাগে, প্রত্যেক দিন হচ্ছে 25% প্রোটিন লাগে। যে প্রোটিন আমরা ডাল জাতীয় খাবার থেকে পেয়ে থাকি, বা কোনো মিট মাংস থেকে পেয়ে থাকি, বা দুধ বাটার ছানার থেকে পেয়ে থাকি। তো হার্বাল লাইফ এই পার্সোনাল প্রোটিন পাউডার
যেগুলো ওগুলো থেকে যেরকম পাচ্ছেন, ঠিক একই রকম ভাবে একবারে নিরামিষ ভাবে এই পার্সোনাল প্রোটিন পাউডারটা তৈরি করেছে। এবং আপনার শরীরের যে প্রতিদিনের যে ঘাটতি 25%, আপনি অন্যান্য যে খাবার খাচ্ছেন তার মধ্যে এই ব্যালেন্সটা এমন করে দিয়েছে। এই প্রোটিন খাওয়ার পরে আপনারা কয়েকদিন পরে বলছেন, না স্যার আমার এনার্জি বেড়ে গেছে, আমার মনের জোর বেড়ে গেছে, আমার কাজের জোর বেড়ে গেছে, কাজ করবার ক্ষমতা বেড়ে গেছে, তাই তো? তো এই প্রোটিন থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। তো যাদের শরীর ওজন খুব কম, তারা যদি বাড়াতে চায়, কি বাড়াবে? না মাসেল গেন করবে। তো মাসেল গেন করতে গেলে তাকে এই পার্সোনাল প্রোটিন পাউডার 1 থেকে 2 চামচ তাকে শেকের মধ্যে দিতে হবে। 1 থেকে 2 চামচ শেকের মধ্যে দিতে হবে। তো ওই 1-2 চামচ দিলে সেটা হচ্ছে কোচ ধার্য করে দেয়। যে কোচ মানে বলে দিবে যে আপনার 1 চামচ আপনার শরীরে প্রোটিন লাগবে না 2 চামচ প্রোটিন লাগবে। আমরা বাজারে কিন্তু অনেক ওষুধ, অনেক খাবার, অনেক প্রোটিন আছে, কিন্তু আপনার শরীরে কতটুকু লাগবে আপনার কোচ আপনাকে অ্যাডভাইস দিয়ে সেটা কিন্তু বলে দেবে। তাহলে প্রোটিন খাবারটা দেখলাম, ওজন বাড়ানোর ক্ষেত্রে পার্সোনাল প্রোটিন পাউডার লাগবে। 2 নম্বর যে জিনিসটায় আমি যাব, এটা এখন আপনারা কেউ খাননি, খেয়েছেন? কেউ যদি খেয়েছেন হাত তুলতে পারেন। হার্বাল অ্যালো কনসেন্ট্রেশন, যেটা আপনারা ক্যাপসুল ফর্মে খেয়েছেন, অ্যালো প্লাস। কারা কারা খেয়েছেন অ্যালো প্লাস? গুড। দীপালি দাস ম্যাডাম খেয়েছেন হয়তো, আচ্ছা। আশালতা ম্যাডামও খেয়েছেন, রাইট। আচ্ছা, ভেরি গুড। তো আমি তুলনামূলকভাবে অ্যালো প্লাসটা কম দাম বলে এই অ্যালো কনসেন্ট্রেশন থেকে আমি অ্যালো প্লাসটাই আপনাদেরকে প্রেফার করে দিয়েছি। একটা অ্যালো প্লাসে 60টা ক্যাপসুল থাকে, মানে 30 দিনের 2টো করে আপনাদেরকে খেতে দিয়েছি। একটা অ্যালো প্লাসের 3 গুণ দাম হচ্ছে হার্বাল অ্যালো কনসেন্ট্রেশন, মানে কম করে 2700 টাকার দাম এই এরকম একটা ফাইলের দাম। এবং এর মধ্যে অ্যালো প্লাস থেকে আরো স্ট্রং জিনিসের মধ্যে আছে। যাদের স্কিন ড্রাই হয়ে আছে তাদের জন্য এই অ্যালো কনসেন্ট্রেশন আমরা প্রেফার করি। তাছাড়া আপনার লিভারকে স্ট্রং রাখার জন্য এই অ্যালো কনসেন্ট্রেশন খুব মানে কাজ করে। এই অ্যালো কনসেন্ট্রেশনটা আমরা খাই সকালে, যে অ্যাফ্রেশ খাই, ঠিক অ্যাফ্রেশের ওই উপরে যে ঢাকনা আছে ওই ঢাকনার 1 চিপি দিয়ে অ্যাফ্রেশের টেস্টটাকে এত সুন্দর বাড়িয়ে দেয়, মনে হচ্ছে যেন আপনি একটা অমৃত জিনিস খাচ্ছেন। একটু আগে ভিডিওতে দেখলেন যে অ্যালো কনসেন্ট্রেশন নিয়ে ভদ্রমহিলা ছিপিতে গড়ালেন, উনি ঢেলে খেয়ে নিলেন। তো এই অ্যালো কনসেন্ট্রেশনটা অ্যালোভেরা থেকে এমন মডিকুলার ফর্মে জুস, মানে ভেপার টাইপের জুস বের করে এক সেলুলার নিউট্রিশন তৈরি করে দিয়েছে, যেটা ক্যাপসুলের থেকে এই লিকুইড অতি সহজে গিয়ে আপনার শরীরে কাজ শুরু করে দেয়। ওকে। তো ওজন বাড়ানোর ক্ষেত্রে এই অ্যালো কনসেন্ট্রেশনটা খুব জরুরি। কেন? না যে মানুষটা ওজন মানে রোগা হয়ে যাচ্ছে, খাচ্ছে কিন্তু তার শরীরে গ্রোথ আসছে না, কেন? না তার ভেতরে যে লিভারের যে ভেতরে যে সিস্টেম আছে সেই সিস্টেমটা স্ট্রং নেই। অনেক কিছু খেয়ে নিচ্ছে কিন্তু তার খাবারের থেকে যে নিউট্রিশন অ্যাবজর্ব করে নিয়ে ভিলাই থেকে যে অ্যাবজর্ব করে নিয়ে রক্তের মধ্যে পাঠাবে, সে অ্যাবজর্পশন মানে পাওয়ারটা তার কম। তাই জন্য সে যতই বেশি ভাত খাক, যতই বেশি ফুড খাক, যে তার কিন্তু শরীর লাগে না। তার মানে তার ভেতরের সিস্টেম স্ট্রং নেই। বোঝাতে বোঝাতে পেরেছি আমি আপনাকে? এই অ্যালো কনসেন্ট্রেশনটা গিয়ে কি করে, ওই লিভারটাকে যে ফাংশন গুলো উইক থাকে সেগুলোকে স্ট্রং করে দেয়, ভিলাইকে স্ট্রং করে দেয়। ভিলাই দেখবেন ঘাটে যে শ্যাওলা জমলে যেরকম নড়তে থাকে, আমাদের লিভারের মধ্যে ওই ভিলাইয়ের যে পেঁয়াজ আছে দেখবেন যেখানে খাঁজ কাটা ওর মধ্যে ভিলাই আছে। আর খাওয়ার যখন জারিত হয়ে ওর মধ্য দিয়ে যে
মলদ্বারে আমাদের পৌঁছায় তখন থেকে ওই খাদ্যরস ভিলাই থেকে শোষণ করে নেয়, ভিলাই শোষণ করে নেয়। সেইটা কমজোরি থাকার জন্য আপনি যে এত কিছু খাচ্ছেন, যারা রোগা আছে তাদের কিন্তু শোষণ ক্ষমতা তাদের সেই ভিলাইতে নেই। ফলে কিন্তু তাদের খাবার ঠিকঠাক শোষণ না করতে পারার জন্য শরীর ঠিক লাগে না। এই অ্যালো কনসেন্ট্রেশনটা লিভারে গিয়ে সেই ভিলাইয়ের কার্যক্ষমতা গুলোকে বাড়িয়ে দেয়। ফলে সে কিন্তু অতি সহজে 1 মাসের মধ্যে আমি দেখেছি 3 কিলো 4 কিলো থেকে 5 কিলো পর্যন্ত ওজন বেড়ে যায়। ওজন কমাটা যেরকম অতি সোজা, কিন্তু বাড়ানোটাই অতি সোজা, যদি এই নিউট্রিশন গুলো তাকে প্রেফার করে দিই। কিন্তু আর্থিক সমস্যার জন্য অনেকেই সেটা নিতে পারে না। আমি ওই সেক আর হচ্ছে অ্যালোপ্লাস, অ্যালোপ্লাসটা দিলে হয়তো ধীর গতিতে তার কাজ হয়, হয়তো 3টা ফাইল খাওয়ার পর তার কাজ করবে। এটা একটা ফাইল খেলে 1 মাসের মধ্যে তার শরীরের গ্লেজ, যে কি রং যদি ময়লা থাকে সেগুলো আসবে, সমস্ত কোষ, এই কোষে কোষে এই অ্যালো কনসেন্ট্রেশনটা পৌঁছে সে ঠিক বেটার ফিল করতে থাকে। মানে কোষগুলো বেটার ফিল থাকতে পারে, কোষগুলোর খিদা বাড়িয়ে দেয়। ফলে কিন্তু খাবার সে অতি সহজে সে খাবারগুলো তার শরীরে জারিত। বোঝা গেছে? আচ্ছা, গুড। সেক তো আমাদের আছে, আমি আমি বলেছি যে সবকিছুর ঊর্ধ্বে আছে হচ্ছে ফর্মুলা 1 সেক। সেকের মধ্যে আপনি পড়লেই বুঝতে পারবেন ভিটামিন এ, বি, সি, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই সব করে 114টা নিউট্রিশন, যেটা আমরা উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ থেকে পেয়ে থাকি। কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী তাদের লাভের জন্য সেই খাবারগুলোকে বিকৃত করে নিউট্রিশন ফ্রি খাবার তৈরি করে আমাদের কাছে পৌঁছে যায়, আর সেই খাবার খেয়ে আমরা অসুস্থ হতে থাকি। ওকে, তো নেক্সট চলে যাব ফর্মুলা 2 মাল্টিভিটামিন। কারা কারা খেয়েছেন ফর্মুলা 2 মাল্টিভিটামিন? ওকে, আশালতা ম্যাডাম খেয়েছেন। আচ্ছা, ঠাকুরানী মায়ের জন্য আমি ভিট করে দিয়েছি, উনি খেলেই বুঝতে পারবেন। ফর্মুলা 2 মাল্টিভিটামিন এইটা ট্যাবলেট ফর্মে আছে। এই কৌটোতে 90 পিস ট্যাবলেট আছে, 90 পিস। একজন মানে আইডিয়াল ওয়েট মানুষের প্রত্যেকদিন 3টে করে ট্যাবলেট লাগে। সকালে শেক খাওয়ার পর, দুপুরে ভাত খাওয়ার পর, এবং রাতে ডিনার করবার পর এই 3টে ফর্মুলা 2 মাল্টিভিটামিন আমরা দিয়ে থাকি। প্রয়োজন স্বরূপ কোচ ধার্য করে দেয় আপনার শরীরে কটা মাল্টিভিটামিন লাগবে প্রত্যেক দিন। আসলে তো ম্যাডামকে যদি জিজ্ঞাসা করি উনি বলবেন, স্যার 3টে করে বলেছেন, আপনি তো 2টো করে দেন। হ্যাঁ, সেটা কোচ ধার্য করে দেবে। আপনার সমস্যার কথা বিচার করে 2টো করে নেবেন, কখন আপনার 3টে করে নেবেন। ওনার রেজাল্ট আমি যত রেগুলার নিতে থাকবো, আমি ডিসিশন দিয়ে দেবো যে না, এই সময় আপনাকে একটু ডোজ বাড়ানো দরকার আছে। ওকে, তো সারাদিনে 3টে এই নিউট্রিশন নেওয়া যায়। আপনাদের মনে প্রশ্ন জাগবে, ফর্মুলা 1 তো সেকে আমরা ঘুটে খাই, এই মাল্টিভিটামিনটা কেন সেকের মধ্যে দিয়ে ঘুটে খাই না? আমি আশালতা ম্যাডামের কাছে যাব। আপনি বলুন, মাল্টিভিটামিন গন্ধটা আপনার খুব ভালো লাগে? হ্যাঁ স্যার। ওকে, মাল্টিভিটামিন এমন একটা ভেষজ গন্ধ, যেটার গন্ধটা সবাই সহ্য করতে পারে না। আর সেকের মধ্যে যদি দিয়েও খাওয়া যায়, সেকের স্মেলটা একবারে চেঞ্জ করে দিবে, গন্ধে আপনি খেতেই পারবেন না। যেরকম কিছু কিছু ক্যাপসুল, যেটা আপনার মুখে দিলে এত তিতকুড়ি, এত বিকট, যেটা আপনার অনেকক্ষণ পর্যন্ত সেই মুখটাকে বেস্বাদ করে রাখে। ফলে ক্যাপসুলগুলো
ক্যাপসুলের মধ্যে সেই ওষুধগুলো দেয়, আমরা ঘিটে আমাদের লিভারে গিয়ে সেটাকে ফেটে হয়। মাল্টিভিটামিন বা মাল্টি মিনারেলস কেউটোর গায়ে লেখা থাকে দেখবেন, 21টা এসেনশিয়াল মাইক্রো নিউট্রিশন আছে। 21টে। আমি একটু আগে বললাম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই জিনিসগুলো কোথা থেকে পাই আমরা? দেখবেন আপনারা যে শাকসবজি যেগুলো মাটিতে উৎপন্ন হচ্ছে সেগুলো থেকে আমরা কিন্তু পেয়ে থাকি। তো এই মাল্টিভিটামিনটা সেরকম কিছু কিছু খাবার থেকে তৈরি করেছে। এবং নিচের লাইনে দেখেছেন প্রোভাইড অ্যান্টিঅক্সিডেন্ট। এবং আপনার শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্ট মানে যে কি বলবো, যেটা হচ্ছে টক্সিন, টক্সিন তৈরি হচ্ছে যেগুলো আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, সে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট করে দেয়, তাকে কিন্তু নষ্ট করে দেয়। এছাড়া এই মাল্টিভিটামিনের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ইমিউনি সিস্টেম মানে আমাদের ইমিউনি সিস্টেমটাকে বাড়ানোর জন্য, সাপোর্ট টু ইমিউনিটি সিস্টেম। ইমিউনিটি সিস্টেম বলতে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এই মাল্টিভিটামিন। এছাড়া যাদের শরীরে ব্যথা যন্ত্রণা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে আমি প্রেসক্রাইব করি এই মাল্টিভিটামিন। এই মাল্টিভিটামিন কিছুদিন নেওয়ার পর যে মেডিসিন গুলো আপনাদেরকে দিলে ব্যথা যন্ত্রণা কমে, সেটা মেডিসিন হিসাবে দেয় বলে কিছু গাঢ় করবার জন্য কমিয়ে দেয়। আর এ কি করে পুরো পার্মানেন্টলি ভাবে আপনার সিস্টেম ওয়াইজ কিন্তু ব্যথা যন্ত্রণাগুলোকে কমিয়ে দেয়। তাই মাল্টিভিটামিনটা যে যে মানুষের ওজন বাড়ানোর প্রয়োজন আছে তার কিন্তু এই নিউট্রিশন গুলো ঘাটতি থাকে। তাই তার সাথে ফর্মুলা 1 এর সাথে এই মাল্টিভিটামিনটাও দেওয়া হয়। ওকে। তো একজন মানুষ তার ওজন বাড়াতে গেলে আমরা এই কয়টা নিউট্রিশন আমরা প্রথমেই প্রেসক্রাইব করি। ওকে। এবার আমি বলবো, আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, হিয়ার কামস আওয়ার হার্বাল লাইফ ওয়েট গেইন মিল প্ল্যান। তাহলে আপনার মিল প্ল্যানটা মানে আপনি কখন কি খাবেন। একজন ওয়েট লসের ক্ষেত্রে মিনিমাম 3 বার তার খেলে চলে যায়, কিন্তু ওয়েট যার গেইন করবেন তাকে কিন্তু মিনিমাম 6 বার খেতে হবে, মিনিমাম 4 বার, ম্যাক্সিমাম 6 বার, 6টা টাইম খেতে হবে। কি খেতে হবে না, সকালে ব্রেকফাস্ট যেরকম করে সেরকম খেতে হবে, দুপুরে তাকে ভাত খেতে হবে যেরকম আমরা করি, লাঞ্চ করি, বিকালে বা সন্ধ্যার দিকে একটু তাকে স্ন্যাক্স দিয়ে স্ন্যাক্স করতে হবে, ওখানে ব্রেক, ওখানে একটা টিফিন করতে হবে, এবং রাতে তাকে ডিনার ডিনার সারতে হবে। এই মিনিমাম 4 বার তাকে খেতে হবে। ওকে। তো যে অ্যালো কনসেন্ট্রেশনটা বললাম বা অ্যালো প্লাস মিনিমাম তাকে 3টা ক্যাপসুল ডেলি নিতে পারে। তো মিনিমাম দুটো নিতে পারে, ম্যাক্সিমাম 3টা ক্যাপসুল সে নিলে তার ইমিউনিটি সিস্টেমটা কিন্তু ঠিক হবে, খাওয়ার জারিত সিস্টেমটাকে তার ঠিক হবে। আর যদি অ্যালো কনসেন্ট্রেশনটা যে লিকুইডটা দেখালাম কৌটো, যার 2700 না 2800 টাকা দাম, সেটা মিনিমাম 250 250 ml, 250 থেকে 500 ml তাকে দেওয়া যেতে, তাকে নিতে হবে। এবং সাথে সাথে আরো একটা নিউট্রিশন আছে, আপনারা
হয়তো নাম শোনেননি, সেল অ্যাক্টিভেটর বলে একটা ক্যাপসুল ফর্মে আছে। সেল অ্যাক্টিভেটর মানে সেলগুলোকে অ্যাক্টিভ করে দেয়। যারা খুব দুর্বল, হ্যাঁ, খুব উইকনেস যাদের, সেল অ্যাক্টিভেটর তাকে ট্যাবলেট হিসাবে তাকে দিতে হবে, না হলে সে কিন্তু দুর্বল অবস্থায় থেকে যাবে। তাই তাকে সেল অ্যাক্টিভেটর 7টা ট্যাবলেট থাকে, তাকে 2টো করে দিতে হবে। তাকে মাল্টি মাল্টি ভিটামিন তাকে 2টো করে দিতে হবে সারাদিনে। এই 2টো বা 3টে করে সারাদিনে 3বার বা 2বার করে নিতে পারে। আর সকালে তো শেক অবশ্যই নিতে হবে, শেক অবশ্যই নিতে হবে। কোনো ওয়েট লস ব্যক্তি তার কিভাবে শেক নেবে সেটাও কোচ কিন্তু ভাগ করে দেবে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে ওজন বাড়ানোর ক্ষেত্রে 2 টাইম শেক নিতে হবে, মানে 2টো শেক নিতে হবে, 2টো শেককে ভাগ করে 3টে টাইম খেতে হবে। সেটাও বলি কিভাবে নেবেন যাদের ওজন বাড়ানোর ব্যাপার আছে। সকালে তো যে রেশিওতে আপনি নিচ্ছেন, সবাই খাচ্ছেন সেই রেশিওতে নেবে। দুপুরে ভাত খাওয়ার পর একটা শেক গুলাবে, একটা শেকের হাফ অংশ দুপুরে খাবে, আবার হাফ পরিমাণ সে রাত্রে, মিলের পরে রাত্রে ডিনার করবার পর ঠিক 8 ঘন্টার মধ্যে শেকটা নিয়ে খেয়ে ঘুমাবে। তাতে তার ওজনটা কিন্তু খুব কুইক বৃদ্ধি পাবে। আর ওজন বাড়বে মানে কি, তার শরীরে জল জলটা অ্যাবজর্ব করে রাখার জন্য জল খাওয়াটা বাড়বে, এবং জলের বৃদ্ধি পাবে, শরীরে জলের বৃদ্ধি পাবে। ফ্যাট ফ্যাট বাড়ার জন্য, কিছু ভালো ফ্যাট বাড়ার জন্য নিউট্রিশন থেকে পাবে। আর মাসেল বাড়ানোর জন্য প্রোটিন এবং অন্যান্য যে মিনারেলস গুলো আছে, এইগুলো দ্বারাই সে কিন্তু ধীরে ধীরে সে স্ট্রং হতে থাকবে, তার মাসেল গ্রোথ হবে এবং সে মোটা হতে থাকবে। ওকে, তো আজকের সেশন ছিল যে ওজন, একই নিউট্রিশন কিভাবে খেয়ে মানুষ ওজন বাড়ছে। তো এই যে জিনিসগুলোকে বললাম এগুলো সম্পূর্ণরূপে নিরামিষ, সম্পূর্ণরূপে নিরামিষ। এটার কোনো আমিষের ছোঁয়া এর মধ্যে নেই। সাইডে কৌটোর গায়েও লেখা আছে, এবং সম্পূর্ণরূপে এটা ভেষজ। ওকে, তো আজকের ওয়েট গেইনের ব্যাপারে আমি যতগুলো জিনিসগুলো বললাম আপনারা অবশ্যই আহ বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন তো? সম্পূর্ণ বাংলায় আমি বলেছি, আশা করি কারোর বুঝতে সমস্যা হয়নি। ওকে, তো বলুন এবার আপনাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে বলুন। এটার সম্বন্ধে কিছু জানার আছে আপনাদের? ওকে, পেটের ডিস্টার্ব করে, পেট ভালো থাকে না, কিছু খেলেই সহ্য করতে পারেন না, কারোর আছে এরকম পেটের সমস্যা এখন? স্যার বলছি পেটে কোনো সমস্যা নাই, ব্যথাটা তো হয় না, কিন্তু সকালবেলা ঘুম দিয়ে উঠলে বড় করে শ্বাস নিতে গেলে পেটের ভিতরে খিচে ধরে ব্যথায়, কেন জানি না। আচ্ছা, জল, এমনি কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আপনি জল ঠিকঠাক মেনটেন করে খাচ্ছেন? হ্যাঁ স্যার, 3 লিটারের উপরে জল খাচ্ছি আমি। আচ্ছা, পেট খিঁচে রাখছে, যা যা করছে করুক, ওটা মাথা থেকে একদম উড়িয়ে দিন।
কেননা এই খিঁচে রাখা তো আগে আপনার তো ছিল না। সকালবেলা খালি খালি হ্যাঁ। আগে সকাল। অনেক আগে দিয়েছিল স্যার, এখন এখন নতুন হয়নি। আচ্ছা, নতুন বহুদিন না, থেকে, অনেক আগে দিয়েই। বহুদিন থেকে তাহলে আপনার এই হুম। সমস্যাটা হচ্ছে। সকালে উঠে আপনি জল খান? ওটা না একবার, হ্যাঁ সকালবেলা উঠে তো 1 লিটার গরম জল খাই। আচ্ছা। হ্যাঁ, ওটা কি বলছেন বলুন একবার শুনিনি। ওটা স্যার ওই পেটে না আমার একটু আলসার ভাব, হালকা হালকা লাল লাল হয়েছিল অনেক আগে, 4-5 বছর আগে একবার ইন্ডোস্কোপি করছি, তখন ছিল, তখন দেখছিলাম। এখন তারপরে ওষুধ খেয়েছিলাম, মনে হয় ঠিক হলো, জানি না এখন আবার ওরকম হয়। প্রায় সময় হয়, প্রায় দিনই থাকে। ওই ঘুম দিয়ে উঠলে, যখন খালি পেটে ঘুম দিয়ে উঠি না সকালবেলা, তখনই আর কি ওইটা আপনার, না ওইটা জোরে, তখন একটু শ্বাসটা একটু জোরে নিতে গেলে তখন আর কি ব্যথা করে, খিচে ধরে পেটের মধ্যে, ওইটাই। আর এমনি খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা নাই, যে কোনো জিনিস আমি খেতে পারি। আমার কখনো গ্যাস 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 সম্বন্ধে কিছু নেই। সবকিছু খেয়ে আমি হজম করতে পারি, অসুবিধা হয় না। স্যার আওয়াজ আসতেছে না। ওকে, সরি, আমি আওয়াজ মিউট করে, শুনি না হ্যাঁ হ্যাঁ, স্যার। মিউট হয়ে গেছিল। যাই হোক, হ্যাঁ, ওটা থাকবে না, কিছুদিন পরে দেখবেন ওটাও চলে যাবে। শুধু 3 মাস একটু আমার গাইড নিয়ে চলুন। আশা করি আপনি হ্যাঁ আপনার স্যার। যে মেজর যে সমস্যাগুলো আছে বেরিয়ে আসতে পারবেন। তো এরকম একটা সমস্যা এই আজকে প্রথম বললেন। তো যাই হোক, সেখানে বললাম বলে আপনি হয়তো সেটা করলেন। যা যা সমস্যা আছে হ্যাঁ স্যার। যখন আমার সাথে প্রাইভেটে বা কোনো কিছু এসে আমাকে খুলে বলবেন, তাহলে দেখবেন হ্যাঁ স্যার। আপনার নিউট্রিশনের পরিমাণ বা নিউট্রিশনের এটা আমি যখন আপনাকে একটু ভাগ করে দেবো না, সেইগুলো যদি অ্যাপ্লাই আপনি করে নিতে পেরেছেন, আপনি দেখবেন খুব বড় বড় সমস্যা থেকে বেরিয়ে এসেছেন যেগুলো ডাক্তার ঠিক করতে পারেনি। ওকে। হ্যাঁ স্যার। আর ডাক্তার তো মেডিসিন দেবে শুধু গাঢ় করবার জন্য, ওরা কিওর করতে পারবে না। কিওর হবে আপনার শরীরের সিস্টেমের মাধ্যমেই কিওর হবে। ঠিক আছে। তো এইরকম সমস্যা থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, আপাতত আপনার নিউট্রিশনের সাথে 2টো করে অ্যালো প্লাস ক্যাপসুল আপনাকে নিতে হবে। ওকে। তো সমস্যাটা থেকে জি গেছে স্যার। ওটা হ্যাঁ, এই হার্বাল লাইফ নিউট্রিশনের অ্যালো প্লাস যেটা ক্যাপসুল ফর্মে আছে, ওটা সারাদিনে 2টো করে নিতে হবে। 1 মাস খাওয়ার পর কেমন থাকি, আহা। তারপরে আবার আমি নিউট্রিশন চেঞ্জ করব। ওকে। অ্যালো কনসেন্ট্রেশনটা তো নিলে ওই অনেক ক্যাপসুলটা বেটার। কোথায় পাওয়া যায়, আপনিই পাঠিয়ে দেবেন স্যার। হ্যাঁ, আমাকেই বুক করতে হবে। হ্যাঁ। তো ওটা তো হ্যাঁ। আপনার নিউট্রিশনের সাথে নিতে হবে ওটা। ওকে। যদি ওহো। মেজর সমস্যা মনে হ্যাঁ করেন, হ্যাঁ। নিউট্রিশন যেরকম নিচ্ছেন তার সাথে ওটা ক্যাপসুল স্যার ফর্মে আমার আছে। পয়সা সংসাধন জন্য পয়সা পাঠাতে পারছি না। ওকে ম্যাডাম, এটা আপনি নিজে ঠিক করবেন। আর একটা, হুম। জি স্যার, আর একটা বাচ্চাকে আজকে আমি লিঙ্ক দিলাম, বাচ্চাটা 11th পড়ে, মেয়ে বাচ্চা। তো ও পুরা পুরা ওয়েট, ও কোনো রোগ কিছু নেই, কিন্তু ওয়েট পুরা মনে হয় 80 কেজির উপর হবে। হুম। কত বাচ্চা, বয়স কত? 11th পড়ে, বয়স বেশি না মনে হচ্ছে, মনে হয় 17-18 বছর হবে, 19 বছর, 19 বছর হয় নাই এখনো। ওহো। ওরা অবাঙালি স্যার, রাঁচি। তো লিঙ্ক দিছি, ও সকালে সন্ধ্যার সময় 7টার সময় ফোন করেছিলাম আমি, তো বলে যে অনলাইনে ক্লাস, স্কুলের পড়াশোনা হচ্ছে, সের জন্য পারে না। আচ্ছা, ঠিক আছে। তো ও ঢুকলে আর কি যোগাযোগ, হ্যাঁ যোগাযোগ কিনে রাখুন। নেবেন আপনি।
হ্যাঁ, সেটা হুম। দেখেছি আমিও। গত পরশুদিন একজনের পেলাম আপনাদের আন্দামান থেকে, 18 বছর বয়স, 97 কিলো ওজন। 18 বছর বয়স, 97 কিলো ওজন। ওকে। তো ছেলে বাচ্চা কি মেয়ে বাচ্চা স্যার? ছেলে ছেলে ছিল, আরো একটা মেয়েও ছিল, ওহো। তিনজনের করলাম। প্রত্যেকেই কম বয়স, 25 বছর, তার একটা 84 না 94 বছর, 94 কেজি ওজন। আর ওই এই এই বাচ্চাটার এমনি কোনো অসুখ নাই। খালি ও না ছোটবেলা দিয়ে হেলদি খাবার খেতে খেতে এরকম